প্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। এই পরীক্ষায় প্রায় সময় দেখা যায় তোমাদের তৃতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে এরকম অঙ্ক এসে থাকে যেখানে প্রশ্ন করা হয় কোন এক স্থানের স্থানীয় সময় কত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এরকম একটি অঙ্ক বুঝিয়ে দেব। আমি আশা করব এই অঙ্কটি তোমরা শিখতে পারলে। এরকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, আর আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তোমরা পারবে। এখানে একটি উদ্দীপক রয়েছে যে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কটি করে রেখেছি যেন সময় কম লাগে। আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা কিভাবে অঙ্কটি সমাধান করবে। এখানে দেওয়া আছে দুটি স্থান, একটা হচ্ছে ঢাকা এবং আরেকটি স্থান সেটা হচ্ছে রিয়াদ। দুটি স্থানের দ্রাঘিমা উল্লেখ করা রয়েছে, ঢাকার 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে তোমরা দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করবে। এখানে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। আমরা দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করলাম। 90 ডিগ্রি বিয়োগ করে দিলাম 45 ডিগ্রি, বাইর হলো 45 ডিগ্রি পূর্ব। এখন তোমাদের কাজ হচ্ছে যে দুটি স্থানের অর্থাৎ উভয় স্থানের সময়ের পার্থক্যটা নির্ণয় করতে হবে। এখানে দ্রাঘিমার পার্থক্য বাইরে হচ্ছে 45, এই 45 ডিগ্রিটাকে আমরা সময়ে নেব। আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। আমাদের এখানে সময়ের পার্থক্যটা বাইর হয়েছে 45 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, 45 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত মিনিট? আমরা গুণ করে নিলাম 45 গুণন 4, 180 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 180 মিনিটে 3 × 180 অর্থাৎ 3 ঘন্টা হবে। আমরা পেয়ে গেলাম যে উভয় স্থানের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। আমরা উদ্দীপকে খেয়াল করি, এখানে একটা স্থানের স্থানীয় সময় দেয়া রয়েছে যে ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা। এই প্রশ্ন করেছে আমাদেরকে রিয়াদের স্থানীয় সময় কত। যেহেতু এখানে উল্লেখ করা রয়েছে যে ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা, আমাদেরকে দেখতে হবে যে যে স্থানের সময়টা বাহির করার কথা বলেছে ওই স্থানটা পূর্বে নাকি পশ্চিমে অবস্থিত। অর্থাৎ এই যে এখানে রয়েছে ঢাকা, এই ঢাকার পূর্বে নাকি পশ্চিমে। এখানে রিয়াদের অবস্থানটা ঢাকার পশ্চিমে রয়েছে, তাই আমাদের কাজ হচ্ছে যদি পশ্চিমে অবস্থিত হয় তাহলে বিয়োগ করে দেয়া, যদি পূর্বে অবস্থিত হয় তাহলে যোগ করে দেয়া। যেহেতু এখানে রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত, তাই আমরা এই দুপুর 2টা থেকে আমাদের সময়ের পার্থক্য যে 3 ঘন্টা বাইর হয়েছে সেই সময়টাকে আমরা বিয়োগ করে দেব। আমরা লিখলাম যে রিয়াদ ঢাকা হতে পশ্চিমে অবস্থিত, তাই ঢাকার সময় হতে 3 ঘন্টা বাদ যাবে। তাহলে রিয়াদের স্থানীয় সময়, এই ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা, সেটা থেকে আমরা 3 ঘন্টা বাদ দিয়ে দিলাম, বাইর হবে 2টা থেকে 3টা, অর্থাৎ দুপুর 2টা থেকে আমরা যদি 3 ঘন্টা বাদ দিয়ে দিই তাহলে হবে 11টা, অর্থাৎ তখন সময়টা দাঁড়াবে সকাল 11টা। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে যে কোন স্থানের স্থানীয় সময় নির্ণয় করা হয়। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।